আসসালামু আলাইকুম। 9 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্ব হচ্ছে আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যার উপর একেবারে শেষ পর্ব, ঠিক আছে। এই যে 23 এবং 24 নম্বর দুইটা অঙ্ক, এখানে দুইটা সৃজনশীল আছে। এই অঙ্ক দুইটা করার পরে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হবে। তো চলো আমরা শুরু করি। 23 নম্বর সৃজনশীলটা দেখি। 23 নম্বরে বলা আছে 384 ও 2187 দুটি সংখ্যা। তারপর কি বলছে, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো, ঠিক আছে। এখন আমরা দেখবো প্রথম সংখ্যাটা হচ্ছে কত, 384। প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করি। দেখো 384, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এখানে হবে কত, 2। 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, দেখো 384 কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হবে, 384/2, 192। 192, 192 কে 2 দ্বারা ভাগ করলে কি হবে, 96। 96 কে আবার 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 48। 48 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 24। 24 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 12। 12 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 6। 6 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 3। এখন দেখো এই যে যে এই সংখ্যাগুলো আমরা এখন এখানে পাইছি, এই সংখ্যাগুলোর আমরা জোড়ায় জোড়ায় আলাদা করব, ঠিক আছে। আমরা কি লিখতে পারি, সুতরাং কি 384 সমান, দুই কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আগে সাতটা দুই লিখে ফেলি। একটা, এক দুই তিন চার পাঁচ ছয়, এসে সাত, আর একটা হচ্ছে কি, 3। ওকে, এখন আমরা কি করব, দেখো হচ্ছে আমাদের এক জোড়া, এক জোড়া, এক জোড়া, ওই দুইটা আলাদা থেকে যায়, ঠিক আছে। এখন কি বলছে, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। যদি আমাদের এই 2 এবং 3 জোড়া থাকতো, জোড়ায় থাকতো, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হইতো। যেহেতু সংখ্যাটা কি, এই যে দুইটা কি জোড়া বিহীন, এই জন্য সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তা আমরা কি লিখে দিব, সুতরাং প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা নয়। এর আগে আমরা আরো লিখতে পারি 2 ও 3 জোড়া বিহীন, এটা এইভাবে লিখবা। যেহেতু যেহেতু 2 ও 3 জোড়া বিহীন, 2 ও 3 জোড়া বিহীন, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হইতো, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হইতো, সংখ্যা হতো যদি 2 ও 3 জোড়ায় থাকতো, 2 ও 3 জোড়ায় থাকতো, 2 ও 3 জোড়ায় থাকতো, ঠিক আছে। এখন আমরা কি লিখবো, সুতরাং 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং 384 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। ওকে, এরপর খ নাম্বারটা দেখো। খ নাম্বারে আমাদের বলা আছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয়, তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যাটি কত, ঠিক আছে। ক্ষুদ্রতম সংখ্যাটাও বের করব এবং পূর্ণবর্গ সংখ্যাটা কত সেটাও বের করব। এর আগে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা অনেক করাইছি, মানে এই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা অনেকবার করানো হয়েছে। দেখো দ্বিতীয় সংখ্যাটি কি আমাদের, 2187। এটা হচ্ছে কত, খ নাম্বার। দ্বিতীয় সংখ্যাটি হলো, দ্বিতীয় সংখ্যাটি হলো 2187। 2187, দেখো আমরা এখন 2187 কে উৎপাদকে বিশ্লেষণ করব। 2187 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে প্রথমে 2 দ্বারা তো যাবে না, 3 দ্বারা দেখি যায় কিনা। 2187, 2187/3, হ্যাঁ 3 দ্বারা যায়। 3 দ্বারা ভাগ করলে আসে 729, আর 729, 729, এই 729 কে দেখি 3 দ্বারা ভাগ যায় কিনা, ভাগ 3, হ্যাঁ যায়। 729 কে 3 দ্বারা ভাগ করলে আসে 243। 243 কে আবার দেখি 3 দ্বারা ভাগ যায় কিনা,
243/3। হ্যাঁ যায়, 3 দ্বারা ভাগ করলে কত আসে? 81। 81 কে তো আমরা দেখি 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 81 কে 81/3, 27। 3 দ্বারা ভাগ করলে কত আসে? 27। এই 27কে আবার 3 দ্বারা ভাগ করলে কত? 9। তারপর এই 9কে আবার 3 দ্বারা ভাগ করলে কত? 3। সবগুলা কি আসছে? 3 আসছে আমাদের, ঠিক আছে। এখন দেখো এগুলো আমরা জোড়া করব। আমরা কি লিখতে পারি? সুতরাং কি 2187 সমান 3 কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা 3। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এখন কি করব? জোড়া জোড়া আলাদা করব। এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া। এসটা কি আমাদের 3 থেকে যাচ্ছে। এখানে যেহেতু 3 জোড়া বিট থেকে গেছে, তার মানে সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা লিখবো কি? যেহেতু 3 জোড়া বিহীন, যেহেতু 3 জোড়া বিহীন, জোড়া বিহীন, সুতরাং 3 দ্বারা গুণ করলে, সুতরাং 3 দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল একটি কি? পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। এখন দেখো আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পাইছি কত? আমাদের 3। এরপর কি বলছে? পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে হইব। এখন আমরা কি লিখবো? পূর্ণবর্গ সংখ্যাটি হবে, পূর্ণবর্গ সংখ্যাটি হবে কত? 2187 গুণ 3 সমান সমান কত আসে? দেখো 2187 গুণ 3, 2187 গুণ 3 6561, 6561। ওকে, এটা হচ্ছে কি আমাদের ক্ষুদ্রতম সংখ্যা 3, তারপর পূর্ণবর্গ সংখ্যা কত? 6561। এখন আমরা উত্তরটাকে এইভাবে দিয়ে দিব। উত্তরটা হবে কি? উত্তর ক্ষুদ্রতম সংখ্যা 3, ক্ষুদ্রতম সংখ্যা 3 এবং পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা 6561। ঠিক আছে। গ নাম্বারটা দেখো। গ নাম্বারে বলা আছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের কত? 2187। দ্বিতীয় সংখ্যাটি হলো, সংখ্যাটি হলো 2187। এই ধরনের অঙ্ক কি আমরা অনেক করছি। কোন সংখ্যার সাথে কত যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে, ভাগ করলে সেটাই কি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা কি করব? প্রথমে এই বাম দিক থেকে জোড়া করব, ঠিক আছে। জোড়া করার পরে দেখো এই 21কে পূর্ণ সংখ্যা আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 4 দ্বারা পারি। 4কে স্কয়ার করলে কত হয়? 16 হয়। তারপর এটা থেকে এটা বিয়োগ করলে 5 হয়। 4-এর দ্বিগুণ 8 আমাদের এখানে লিখতে হবে। এরপর কি করব আমরা? পরবর্তী যে জোড়াটা আছে সেই জোড়াটাকে নামিয়ে ফেলবো, ঠিক আছে। জোড়াটা নামানোর পরে দেখো এই 8-এর সাথে কত বসাইলে আমরা এটাকে সহজে ভাগ করতে পারি, এটা আমাদের ভাবতে হবে। দেখো আমরা যদি এখানে 6 বসাই, আবার 6 দ্বারা যদি গুণ করি তাহলে কত আসে? 6 6 36, 36-এর 6, 6টা 48, 48 3 কত? 51। 51, ঠিক আছে। 516। তার মানে আমরা কত বসাতে পারি এখানে? এখানে হবে 6, এখানে হবে 516, ঠিক আছে। তারপর দেখো এটা থেকে এটা বিয়োগ করলে হবে কত? 1, এখানে হবে কত? 7, 71। ওকে। এরপর আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে কি দেখো আমরা কি করব? এটা পাইছি কত? 46, এটার সাথে 1 যোগ করে 47-এর বর্গমূলটা বের করব।
47-এর বর্গমূলটা বের করে এটা বিয়োগ করে দেব। এই ধরনের অঙ্ক বহুবার করেছি, অনেকগুলা করেছি, ঠিক আছে। এখন আমরা কি লিখবো? এখন এখন 46 যোগ 1 সমান 47 এর বর্গ। তাহলে 47-এর বর্গ কত? 47 গুণ 47 সমান সমান কত আসবে দেখো। আমরা যদি করি 47 গুণ 47 সমান আসে কত? 2209। ঠিক আছে, 2209 আসছে। এখন আমরা কি করব? সুতরাং ক্ষুদ্রতম যোগকৃত সংখ্যাটি বা ক্ষুদ্রতম কি বলছে, সংখ্যাটির সাথে যোগ করতে হবে। ক্ষুদ্রতম যোগকৃত সংখ্যাটা লিখি। ক্ষুদ্রতম যোগকৃত সংখ্যাটি, যোগকৃত সংখ্যাটি, ক্ষুদ্রতম যোগকৃত সংখ্যাটি হবে, হবে কি? এটা দেখো 46-এর বর্গমূল পাইছি আমরা, এখন কি 47 এটা বের করছি। এটা হচ্ছে কি 2209 বিয়োগ কত? এই যে 2187, 2187, 2187। ঠিক আছে, এখন দেখো আমরা কি করবো, 2209 বিয়োগ 2187 আসবে কত? 22। ঠিক আছে, এই যে 22 যদি আমরা এটার সাথে যোগ করি, দেখো 87-এর সাথে যদি 22 যোগ করি তাহলে এটা কিন্তু পেয়ে যাবো আমরা। এটা কি এটা পূর্ণ সংখ্যা না? কত পূর্ণ, এটা কি এটা পূর্ণ বর্গ সংখ্যা? কত? 47-এর পূর্ণবর্গ সংখ্যা কত? 2109। এই যে দেখো এটার সাথে যদি আমরা 22 যোগ করি তাহলে আমরা এটা পাবো। ঠিক আছে, তার মানে আমাদের কি হবে, দ্বিতীয় সংখ্যাটির সাথে 22 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা লিখে দিবে। সুতরাং কি দ্বিতীয় সংখ্যাটির সাথে, দ্বিতীয় সংখ্যাটির সাথে 22 যোগ করলে, 22 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, 24 নাম্বার প্রশ্নটা দেখো। এখানে বলা আছে একটি সৈন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। ঠিক আছে, 6টা বা 8টা সারি করা যায় কিন্তু বর্গাকারে সেটা সাজানো যায় না। এখন বলছে কি, ক নম্বর বলছে 8-এর গুণনীয়ক গুলো বের করো। ঠিক আছে, এখন আমরা ক নম্বরটা করি। দেখো, ক নম্বর 8-এর গুণনীয়ক, গুণনীয়ক কিভাবে বের করে আমরা সেটা সবাই জানি। 8-এর গুণনীয়ক নির্ণয়, 8-এর গুণনীয়ক নির্ণয় আমরা কি লিখবো? 1 গুণ কত? 8। তারপর কত লিখতে পারি? 2 গুণ 4। আর কোনো ভাবে আমরা লিখতে পারি? পারি না। এখন কিভাবে নিব গুণনীয়কগুলো? ইজি সিস্টেম, আমরা কি এখান থেকে লেখা শুরু করি না এইভাবে? তাইলে 8-এর গুণনীয়ক কত পাইছি আমরা? 1 গুণ 2 গুণ 4 গুণ 8। ঠিক আছে, এটাই কি আমাদের কয়ের আনসার। ওকে, খ নাম্বার দেখো। খ নাম্বারে আমাদের বলা আছে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। কি করতে বলছে? গুণ করতে বলছে। এর আগে কি আমরা এই ধরনের অঙ্ক করছি? আমরা দেখো এখানে কি বের করব, 6, 7, 8-এর একটা লসাগু বের করে ফেলবো। লসাগু বের করার পরে আমরা কিছু জোড়াবিহীন, কিছু জোড়াযুক্ত সংখ্যা পাবো। আমরা জোড়াবিহীন গুলা নিব আর সেই জোড়াগুলা নিব না। এভাবে কি পূর্বের অঙ্কগুলো করে আসছি, এটাও সেম ওই নিয়মই হবে। তাহলে আমরা কি লিখবো? 6, 7, 8-এর লসাগু নির্ণয় করি। 6, 7, 8 এর লসাগু নির্ণয় করি। লসাগু নির্ণয় করে, নির্ণয় করি কেমন? 6, 7, 8 আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করতে পারি, এটা হবে কত? 3। এই 7, এটা হবে কত? 4। তারপরে যদি আবার 2 দ্বারা ভাগ করি, এটা হবে কত? 3, এটা হবে 7, এটা হবে কত? 2। দেখো, আর কোনোভাবে আমরা কি ভাগ করতে পারি না। এখন আমরা কিভাবে লিখতে পারি? 6, 7, 8-এর লসাগু, 6, 7, 8 এর
লসাগু সমান কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 7। ঠিক আছে, এখন কি করব? জোড়া জোড়া আলাদা করব, এই জোড়া আলাদা। এখন দেখো এই তিনটা সংখ্যা আমরা কোনো যোগ করতে পারতেছি না, তার মানে আমরা কি লিখবো? এখানে এখানে 2 গুণ 3, 2 গুণ 3 গুণ 7 সমান কত লিখতে পারি? 3 2 6, 6 7 42, যা কি জোড়াবিহীন, যা জোড়াবিহীন, জোড়াবিহীন। সুতরাং কি 42 দ্বারা গুণ করলে সংখ্যাগুলো কি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা লিখে দিব, সুতরাং 42 দ্বারা গুণ করলে সংখ্যাগুলো শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। 42 দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। সাজানো যাবে, ঠিক আছে। এটাই কি আমাদের ক্ষয়ের অ্যান্সার। ওকে, এরপর গ নম্বরটা এরপর দেখো। গ এখানে নম্বরটা বলা আছে দেখো, ওই গ দলে নম্বরে বলা কমপক্ষে আছে ওই দলে কতজন সৈন্য কমপক্ষে কতজন যোগ সৈন্য দিলে। যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো গ নম্বরটা দেখো, আসলে এই ভিডিওটা করার সময় মাইক্রোফোন অফ হয়ে গিয়েছিল, তাই হয়তো হয় নাই। তো দেখো আমরা প্রথমে লিখব হতে পাই খ হতে পাই 6 7 8 এর লসাগু আমরা কত পেয়েছি? খ হতে ওই গুণনীয়কগুলো পেয়েছি, এগুলো গুণ করলে কত আসে দেখো। আসলে ভিডিওটা করার সময় মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। 168 আসে আমাদের, কেমন? 6 7 8 লসাগু 168। ওকে, এখন আমরা 168-এর বর্গমূল বের করব। তা আমাদের প্রথম কাজটা কি? বাম দিক থেকে জোড়া করা। জোড়া করে নিলাম। প্রথম 1কে আমরা পূর্ণ সংখ্যা 1 দ্বারা ভাগ করতে পারি। এরপর দেখো 1-এর দ্বিগুণ কত? আমরা 2 লিখছি। তারপর কত? 68। 68কে আমরা 2-এর সাথে কত বসাইলে 68কে সহজে ভাগ করতে পারি সেটা এখন দেখব, ঠিক আছে। দেখো আমরা যদি 2-এর সাথে 2 বসাই কত হয়? 44 হবে। 2 দ্বারা আবার গুণ করতে হবে, ঠিক আছে, 44 হবে। এখন দেখো কত আসে, আমরা 44 বসালে মানে 2 বার বসালে কত আসে? 44। 12 হবে ওইখানে, আর এখানে হবে কত? 44। এখন এটা থেকে এটা বিয়োগ করলে থাকবে কত আমাদের? 24, ঠিক আছে। এখন দেখো যোগ দিলে আমাদের কি করা লাগে সেটা একটু পরে দেখতে পারবো। আমাদের কি 12-র সাথে 1 যোগ করলে কত হবে? 13 হবে। সেই 13 আমাদেরকে বসাতে হবে। ওকে, 13-র বর্গমূল আমরা বের করব। 13 বর্গমূল কিভাবে বের করব? এখন আমরা 13-র বর্গমূল বের করব। 13-র বর্গমূল হবে কত? 13 গুণ 13, ঠিক আছে। 13 গুণ 13 কত আসবে? 169 আসবে আমাদের। তো দেখো আসলে বয়সটা নাও মিলতে পারে, তোমরা কিছু মনে করো না। দেখো 13 গুণ 13 সমান কত আসবে? 169 হবে। 169, ওকে, 169। এরপর দেখো আমরা কি করব? 169 থেকে 168 বিয়োগ করে দিলে যা পাবো সেটাকে আমাদের যোগ করতে হবে। ওকে, এর আগে এই ধরনের অঙ্ক করাইছি। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে ওই অঙ্কগুলোর সাথে মিলিয়ে নিলেই হয়ে যাবে। ভুলবশত বা যেভাবেই হোক মাইক্রোফোনটা অফ হয়ে গিয়েছিল, তাই সাউন্ডটা রেকর্ড হয় না, ঠিক আছে। এখন দেখো 169 থেকে 168 বিয়োগ করলে পাই কত? আমরা 1, ঠিক আছে। তার মানে ওই দলে একজন সৈন্য যোগ করলে সৈন্য দলকে আমরা কি বর্গাকারে সাজাইতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।
আমরা এরপরে পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব, তোমাদের পুরো বই কমপ্লিট করা হবে। ঠিক আছে, তো সাথে থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখো তারা ফলো করবা। ঠিক আছে, ভাইয়ের জন্য দোয়া করবা যেন সুস্থ থেকে তোমাদের জন্য সবগুলো ভিডিও রেকর্ড করে দিতে পারি। তো আমাদের 14 নম্বর পর্ব শেষ, মানে কি মূলত আমাদের এই অধ্যায়টা পুরোটা কমপ্লিট হলো। ওকে, এর পরবর্তীতে আমরা নতুন আর একটা অধ্যায় নিয়ে হাজির হব। ওকে, আল্লাহ হাফেজ।